হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই স্ন্যাক্স করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 4 পিস পাউরুটি নিয়েছি। এই কালো অংশটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে দেখো ধনেপাতা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, হলুদ আছে, লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, কাঁচা লঙ্কা কুচি আছে। এখানে আলুকে দেখো ম্যাশড করে নিয়েছি, আদা রসুনের পেস্ট আছে, ডিম আছে। আর মিক্সির মধ্যে দেখো পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে গুঁড়ো করে নেব। পাউরুটি দেখো গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো পাউরুটির মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুনের দেখো পেস্ট দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মেখে নিচ্ছি। এবার দেখো একটু চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে দেখো মেখে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার আমি একটা কাঠির মধ্যে দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো দেখো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এবার দেখো আর একটা কাঠির মধ্যে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেখো স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিচ্ছি। স্ন্যাক্সগুলো দেখো হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দেখো তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ভাজাগুলো দেখো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে, তাহলে ভেতরে দেখো কাঁচা থাকবে না। এইভাবে স্ন্যাক্স বানিয়ে তোমরা সকালের জলখাবারে খেতে পারো, কিংবা বিকেলে চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে দেখো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। তেলের মধ্যে দেখো ডিমটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো স্ন্যাক্সটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে দেখো স্ন্যাক্সগুলো আমি তৈরি করলাম ডিমের মধ্যে দিয়ে। এবার আমি স্ন্যাক্সগুলো তুলে নেব প্লেটে। বন্ধুরা, এই স্ন্যাক্সের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।